খ্যাতিমান ফার্মা প্ল্যাটফর্ম আইপিএ, ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল শাখার বার্ষিক কনভেনশন 14 এবং 15 মার্চ 2026 তারিখে কলকাতার নিউ টাউনে অবস্থিত আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশনের আয়োজক সংস্থা এবং গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন দেবর্ষী দত্তগুপ্ত, চেয়ারম্যান, প্রভাস বন্ধু চক্রবর্তী, সহ চেয়ারম্যান ডক্টর মুক্তিপদ রানা, সভাপতি আইপিএ বেঙ্গল শাখা এবং আহ্বায়ক ডক্টর জয়ন্ত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার মাইতি, মাননীয় সম্পাদক আইপিএ বেঙ্গল ফার্মা এবং নির্বাহী সম্পাদক পি.কে. মল্লিক, সহ আহ্বায়ক ডক্টর বিপ্লব দেবনাথ, সহ আহ্বায়ক ডক্টর পুলক কুমার মুখার্জি, বৈজ্ঞানিক কমিটির চেয়ারম্যান ডক্টর সুভাষ সি. মণ্ডল, জাতীয় সম্পাদক আইপিএ ডক্টর আর.এম. গুপ্তা, জাতীয় সভাপতি, এবং অরূপ কুমার চ্যাটার্জি, উপ ঔষধ নিয়ন্ত্রক। 11 মার্চ 2026 তারিখে কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে আইপিএ কর্মকর্তারা গণমাধ্যমকে ব্রিফ করেন। এই বছরের কনভেনশনের মূল বিষয় হল বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ক্ষমতায়ন, ভাবন, সরবরাহ এবং অনুশীলন। 2 দিনের এই সম্মেলনে 1200+ দর্শনার্থী, 800+ প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাত এবং সংশ্লিষ্ট ক্ষেত্র থেকে 50+ প্রদর্শক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানে পূর্ণাঙ্গ বক্তৃতা, বৈজ্ঞানিক অধিবেশন, প্যানেল আলোচনা, মৌখিক ও পোস্টার উপস্থাপনা এবং একটি শিল্প প্রদর্শনী থাকবে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে উদ্ভাবন, মানসম্মত ব্যবস্থা, ডিজিটাল স্বাস্থ্য এবং ধৈর্য কেন্দ্রিক যত্ন, যার লক্ষ্য হবে পরবর্তী প্রজন্মের ফার্মাসিস্টদের ক্ষমতায়ন করা এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা জোরদার করা। প্রদর্শকদের প্রোফাইলে অন্তর্ভুক্ত রয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এপিআই প্রস্তুতকারক, প্রসাধনী প্রস্তুতকারক, ফার্মা যন্ত্রপাতি, ল্যাব সরঞ্জাম প্রস্তুতকারক এবং পরিষেবা প্রদানকারী, নিউট্রাসিউটিক্যাল সংস্থা, স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদানকারী, উদ্ভাবনী স্টার্টআপ এবং স্বাস্থ্যসেবা খাতের সাথে সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠান। আসুন ডেইলি নিউজ ফোকাসের মাধ্যমে এই খবরটি বিস্তারিতভাবে দেখি। বড় কনফারেন্স আয়োজন করা হচ্ছে। দুদিনে আমরা এক্সপেক্ট করছি 800 ডেলিগেট। 800, তো বুঝতেই পারছেন 800 ইজ আ ভেরি লার্জ নাম্বার। 800 ডেলিগেট এবং 50-এর উপর এক্সিবিটর্স রেঞ্জিং ফ্রম ফার্মাসিউটিক্যাল, হেলথকেয়ার অ্যান্ড অ্যালাইড সেক্টরস। রিপ্রেজেন্টেশনস থাকবেন, স্টুডেন্টসরা আসছে, বহু পার্টিসিপেন্টস আসছে। সারাদিন দুদিন ধরে প্রচুর ডিসকাশন হবে, প্রচুর ইম্পর্টেন্ট টপিকস অন ফিউচার অফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার, সেটা নিয়ে কথা বলা হবে। আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ার তার ইম্পর্টেন্সটা কত। ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে গ্রোথ, দ্যাট ইজ হিউজ, এবং সেটাকে সাপোর্ট করতে যে জায়গা নিয়ে কথা বলার দরকার, একটা অনেক বড় রেঞ্জ অফ টপিকের কথাবার্তা বলা হবে। আমি আশা করছি যে ডক্টর চৌধুরী এবং আমাদের টিম আপনাদের সেই প্রোগ্রাম লিস্টটাও প্রোভাইড করে দেবেন, যেখানে এন্টায়ার লিস্ট অফ টপিকস যেটা ডিসকাস করা হবে সেটা দেওয়া আছে। লিস্ট ইজ ভেরি বিগ এবং খুব ইম্পর্টেন্ট টপিকস কভার করা। অনেক ধন্যবাদ আপনাকে আজকে লিগে আসার জন্য। আমি প্রথমেই যেটা বলবো, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এরা কারা, বলবো যে আমরা কারা, কি করি, আমরা অর্থাৎ আমাদের সংগঠন, আমরা কি করি। 3 নম্বর হলো আমরা কি করতে চলেছি। প্রাথমিকভাবে আমি ডক্টর সুভাষ চন্দ্র মণ্ডল, আমি অনারারি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন। আমাদের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। আমাদের এই সংগঠনটির সদস্য প্রায় 20,000 এবং এই সংগঠন ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, এটা 86 ইয়ার্স ওল্ড অর্গানাইজেশন। এটা শুরু হয় 1939 সালে, যখন আমাদের দেশে ফার্মা ইন্ডাস্ট্রি এবং ফার্মাসি প্র্যাকটিস সেভাবে গ্রো করেনি, তখন ব্রিটিশ রাজ। কোয়ালিটি অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার পৌঁছে দেয়, এটাই হলো আমাদের উদ্দেশ্য। এরপর আপনারা শুনুন আমাদের লোকের কাছে। থ্যাংক ইউ। কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে এবং নিমন্ত্রণ করা হয়েছে অ্যাজ এ পার্টনার, সেখানে অ্যাডভাইজার হিসেবে। আমাদের ড্রাগস কন্ট্রোল স্টেট এবং সেন্টারের যারা কর্ণধাররা আছে এবং যে পুরো মেশিনারি আছে, তারা এনশিওর করে যে সেই আইন মেনে
যাতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেই ওষুধগুলো তৈরি করে, এবং আমরা যখন ইন্ডাস্ট্রি থেকে ওষুধ তৈরি করি আমাদের পিরিয়ডিক ইন্সপেকশন হয়, আমাদের সারপ্রাইজ ইন্সপেকশন পর্যন্ত হয়। খালি তাই নয়, বাজারে যে ওষুধগুলো চলে যায় তারও কিন্তু ইন্সপেকশন হয় অ্যাট দি গ্রাউন্ড লেভেল বাই ড্রাগ ইন্সপেক্টরস। সুতরাং আমাদের ভারতবর্ষের যেটা জয়ন্তবাবু বলছিলেন, আমাদের কিন্তু নিয়মকানুন ভীষণ স্ট্রিক্ট, এবং আস্তে আস্তে ভারতবর্ষ যেদিকে চলেছে ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডার্ডের দিকে চলেছে, যেটা আমাদের রিভাইজ শিডিউলে যেটা নতুন ড্রাগ পলিসি তৈরি হয়েছে, এবং সেইটা ফলো করলে আমরা আশা করছি যে ভারতবর্ষের ওষুধের কোয়ালিটি একদম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হবে। অলরেডি ইটস ভেরি গুড। আমাদের কিন্তু নিয়মকানুন ইজ এক্সট্রিমলি স্ট্রিক্ট, এবং সেটাকে কিন্তু যারা গ্রাউন্ড লেভেলে এনশিওর করেন যে সেই নিয়ম ফলো করা হয়, মানে যারা ড্রাগ কন্ট্রোল, এখানে যারা অনেকেই আছেন, তাদের কাজটা ভীষণ শক্ত, কিন্তু তারা কিন্তু খুব ভালোভাবে সেই কাজটা করার চেষ্টা করছে। ভারতবর্ষে জানেন যে একটা বিরাট বড় দেশ, সেখানে কিন্তু এই যে যুদ্ধ, এটা একটা যুদ্ধ যে কোয়ালিটি এনশিওর করব কিভাবে। ইন্ডাস্ট্রিও এনশিওর করবে যে আমরা যাতে ভালোভাবে ভালো মানের ওষুধ তৈরি করি আইন ফলো করে, এবং যারা রেগুলেটর আছে তারাও এনশিওর করেন যে তাদের কাজটা যেন ঠিকভাবে হয়। তারা যেন মার্কেটে গিয়ে ওষুধ টেস্ট করেন, তারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা ইন্সপেকশন করেন, সেই অনুযায়ী আমরা লাইসেন্স পাই। এবং আলটিমেটলি যেটা স্যার বলছিলেন, ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড, দি লার্জেস্ট এক্সপোর্টার্স অফ জেনেরিক মেডিসিনস ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে ভারতবর্ষ, এবং আমরা চাই যে এই যে খ্যাতি আমাদের ওপর সারা পৃথিবী দিয়েছেন এবং বিশ্বাস, সেটা যাতে বজায় রাখা হয়। সেই জন্যই কিন্তু সব দরকার, ম্যানুফ্যাকচারারদের দরকার, রেগুলেটরদের দরকার, এবং যারা এডুকেশনিস্ট তাদেরও দরকার। সেই মিলিয়ে বেস্ট কোয়ালিটি ওষুধ তৈরি হবে, যার জন্য সেই আমাদের কনফারেন্সে কিন্তু তিনজনেরই আছেন, ইন্ডাস্ট্রি আছেন, রেগুলেটরস আছেন এবং এডুকেশনও আছে। তো এইভাবেই করা হয়েছে, যাতে আলটিমেট এম কি, যাতে ভারতবর্ষ এবং পৃথিবীর লোকজনেরা উচ্চমানের ওষুধ ভারতবর্ষ থেকে পায়। থ্যাংক ইউ। স্টার্ট আপ কোম্পানি, ফার্মাসিউটিক্যাল স্টার্ট আপ কোম্পানিও কয়েকটি কোম্পানি এখানে আসছেন। তারা সেখানে তাদের যা টেকনোলজি তারা সেখানে প্রদর্শন করবেন। সারা দিন ধরে 14 তারিখ এবং 15 তারিখ, 14-15 মার্চ আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক নিউ টাউন তাদের উন্নত মানের সায়েন্টিফিক অডিটোরিয়ামে সেই আলোচনাগুলো সংগঠিত হবে। এবং আমরা আশা রাখি যে বিষয়গুলো নিয়ে আমরা রেখেছি, প্রোগ্রামের মধ্যে রেখেছি, প্রত্যেকটি বহু চর্চিত বিষয়, এবং সারা পৃথিবীব্যাপী যে ধরনের ড্রাগ ডিসকভারি ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের নেক্সট জেন অফ ফার্মেসি স্টুডেন্টরা তারা আপডেটেড থাকবে, এবং স্কলাররাও বেনিফিটেড হবে আউট অফ দ্য প্রেজেন্টেশন অফ পোস্টার অ্যান্ড ওরাল সেশনস। তাদের থেকে আমরা এটা চাইব যে তারা এখান থেকে একটা টেক হোম মেসেজ নিয়ে যাবে। See, presently the India is called as the pharmacy of the world because we are exporting medicines to more than 250 countries round the globe, irrespective of their economic status. We are also exporting our generic medicines USA and Europe also. You will be surprised to know 20% of the need of the US government is made by the Indian manufacturers. We are also very strong in manufacturing and developing in vaccines. India is now contributing 60% of the global need, and WHO is procuring most of their vaccines which they are distributing in different countries mainly from India.